শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর মঙ্গলবার রাজধানীতে অফিস সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। তবে রাজপথে ছিল না যানজট। কোথাও দেখা যায়নি ট্রাফিক পুলিশ সদস্যদের। বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের রাস্তার মোড়ে দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। রাজধানীর ব্যস্ত এলাকা বিজয় সরণি ও জিয়া উদ্যান মোড় অনেকটা স্বাভাবিক, গণপরিবহন সহ যান চলাচল। রাজধানীর গুরুত্বপূর্ণ এই দুই মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ না থাকায় সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খল পরিস্থিতি, তৈরি হচ্ছে জট। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই নিজ উদ্যোগে কাজ করছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। সব জাম হয়ে রয়েছে। পরে আমার এক ভার্সিটি বড় ভাইরা আসলো, এই যে বড় ভাইরা সব মিলিয়া আমরা ট্রাফিকের কাজটার দায়িত্বটা নিয়েছি। অফিস শেষ করে যাচ্ছি, দেখলাম এই অবস্থা। অবশ্যই আমাদের নামতে হবে। ব্যাগে একটা বাসি ছিল, কাজে লাগছে। এটা জনগণের জন্য নিচ্ছি, দেশের উন্নয়নের জন্য নিচ্ছি। কেন জনগণ যেন একটা রুগী নিয়ে যেন যাতে অফিসে আদালত করতে পারে। তাদের এমন উদ্যোগের প্রশংসা করছেন অনেকেই। স্বেচ্ছাসেবকদের কেউ পানি এনে দিচ্ছেন, কেউ বা আইসক্রিম। এক আন্টি যাচ্ছিল, তো উনি এই ফুলটা দিয়ে গেল যে হচ্ছে ভালোবাসার ফুল বিজয়ের মাসে। আমাদের যে সব দিক নির্দেশনা সঠিক হচ্ছে এমনটাও না। আমরা হচ্ছে যে যতটুকু পারছি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতেছি। আমি আজকে নতুন করছি না, আমরা ঈদের সময় যখন অনেক বেশি যানজট লেগে যায় তখন আমরা উত্তরায় লিড করি, তো ভালোই লাগে, খারাপ না, এনজয় করছি। এদিকে সকাল থেকে নগরীর কোথাও কোনো ট্রাফিক পুলিশ দেখা যায়নি। কিছুটা কম গণপরিবহন সহ সব ধরনের যান চলাচল। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাভাবিক হচ্ছে জনজীবন, সড়কে চলছে গণপরিবহন। আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রামের পরিস্থিতি এখন কেমন রয়েছে? অফিস আদালত খোলা রয়েছে, দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে কিনা, সড়কের কি অবস্থা? চট্টগ্রামের নগরীর যে সড়ক, সেই সড়কের চিত্রে একেবারেই স্বাভাবিক। মানুষজন তাদের প্রয়োজনীয় স্থানে যাচ্ছেন এবং শহরের যে সড়কের গণপরিবহনের যে চাপ, সেটি আমরা দেখছি আগের চেয়ে অনেকটা বেড়েছে। একই সাথে ব্যক্তিগত পরিবহনও চলাফেরা করছে। পাশাপাশি গতকাল সকালে আমরা নগরীর সড়কগুলোর যে চিত্র, বিশৃঙ্খল যে ট্রাফিক ব্যবস্থা দেখেছি, সেটির চিত্র একেবারেই পাল্টে গেছে আজ। অর্থাৎ আজকে চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থী, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা, পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের কর্মীরা, একই সাথে আমরা দেখেছি গতকাল বিকেল থেকেও কিছু রাজনৈতিক দলের কর্মীরা, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে যুক্ত নেতাকর্মীরা সড়কগুলো ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গভীর রাত পর্যন্ত তারা সেটি কাজ করেছেন। এবং আজকের যে চিত্র দেখছি আমরা অনেকটাই স্বাভাবিক চট্টগ্রামের সড়কের চিত্র। এবং একই সাথে আমরা যদি বলতে চাই যে সাধারণ মানুষের মধ্যে যে স্বস্তি, সেটি অনেকটাই ফিরে এসেছে এবং তাদের গুরুত্বপূর্ণ কাজে তারা যাচ্ছেন। তারা বলছেন যে সামনের দিনে এই চিত্র আরও পাল্টে যাবে, তারা বিশ্বাস করেন। একই সাথে আমরা যদি চট্টগ্রামের দোকানপাট বা ব্যবসার চিত্র বলতে চাই, চট্টগ্রামের যে দোকানপাট বা ব্যবসার কেন্দ্রগুলো রয়েছে সেগুলো খুলেছে অনেকটা। তবে বিপণী বিতান বা অন্যান্য যে শপিং মলগুলো আছে সেগুলো গতকালও খুলেনি, আজও আমরা দেখিনি তাদের আসলে খোলার কোনো চিত্র। একই সাথে আমরা যদি বলি চট্টগ্রামের খাতুনগঞ্জের চিত্র, খাতুনগঞ্জ আসলে বেচাকেনা গতকাল থেকে কিছুটা সীমিত পরিসরে হলে শুরু হয়েছে, সেটি আজ সকাল থেকে আবারও ফিরেছে নতুন কর্মতৎপরতায়। আমরা চট্টগ্রাম কাস্টমস হাউসের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম দেখছি। গতকাল দুপুর পর্যন্ত সেখানে কার্যক্রম চললো, সেটি আজকে অর্থাৎ বিকেলের পর থেকে সেটি একেবারে বন্ধ হয়ে গেছে। সেখানকার যারা কর্মকর্তা বা কর্মচারী রয়েছে তারা জানিয়েছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা বলছেন যে একটি শৃঙ্খলার মধ্যে আসলে তারা কাজে যোগ দিবেন এবং তাদের নিরাপত্তার যে বিষয়টি আছে সেটি নিশ্চিত হলে তারা কাজে যোগ দেবেন। তবে আজকে সকাল থেকে আমরা তাদের সেখানে এখনও চালু হয়েছে কিনা সে খবরটা আমরা পাইনি। তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি, তবে কেউ আসলে কোনো দায়িত্বশীল কেউ আসলে কথা বলতে চাচ্ছেন না এই মুহূর্তে। আমরা দেখেছি চট্টগ্রামের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটি নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে সাধারণ মানুষের মধ্যে, যেহেতু থানাগুলো এখনও পুরোপুরি কার্যকর নয়। থানাগুলোর চিত্র আমরা গতকালও দেখাতে পেরেছি যে অনেক থানা পুড়ে গেছে এবং সেখানকার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছে তাদেরকেও আমরা দেখিনি। তো সব মিলিয়ে গতকাল যেহেতু একটি আদেশ ছিল সেনা সদরের যে আনসার বাহিনী দায়িত্ব নিবে নিরাপত্তার বিষয়টি, তারাও আমরা দেখেছি আজ থেকে কাজ শুরু করেছেন। আব্দুল্লাহ রাকিব জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে।